এবছর আগস্টে নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা যায় গতবারের তুলনায় নতুন ভোটার হয়েছে ৪৫,৭১,২১৬ জন। বর্তমানে সারা দেশে মোট ভোটার সংখ্যা ১২,৬১,৭০,৯০০ জন। আর গত এক দশকে নতুন ভোটার হয়েছে ৩.৫ কোটি। আর ১৮ থেকে ২৯ বছর বয়সের ভোটারের সংখ্যা প্রায় ৩.৫ কোটি, যা মোট ভোটারের ৩০%। তাই এবার নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে তরুণ ভোটাররা। আর এসব বিষয়কে মাথায় রেখে প্রার্থী মনোনয়নে অপেক্ষাকৃত তারুণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিশেষভাবে দেখছে রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে সাবেক ছাত্র ও যুবনেতারাও এগিয়ে আছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রার্থী নির্বাচনে তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে, পাশাপাশি প্রবীণ নেতাদের কথাও চিন্তা করা হবে। সেক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল সেটিও বিবেচনায় নেবে দল। তরুণদের জন্য এইবার স্পেশাল নজর আছে, কারণ তরুণ ভোট তো অনেক বেশি। মিক্সডের বিকল্প হতে পারে না। আমি মনে করি মিক্সড করে তো অবশ্যই করবে, এবং মিক্সড করাটা ভালো হবে। নবীনের কর্মস্পৃহা, তাদের আর প্রবীণের অভিজ্ঞতা এবং বুদ্ধি, দুইটা যখন এক হয় একটা রাষ্ট্রের জন্য, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। প্রচুর কি বলে যোগ্যতা সম্পন্ন জেনজিদের মধ্যে তারা সুযোগ পাবে। শুধুই মাত্র জেনজির বয়সের কারণে তারাই ঢুকবে, কারণ ওই রকম বেহিসেবে ঢুকলে কি মেসটা হয় সেটা কি আমরা ২৪ আগস্টের পরে, অভ্যুত্থানের পরে আমরা এই জেনজিদের কিছু কথিত সমন্বয়কদের বেলা আমরা ঘটনাগুলো দেখেছি তো। শুধু এটা একটা চেকস অ্যান্ড ব্যালেন্স খুব দরকার হবে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও তাদের সম্ভাব্য প্রার্থী তালিকায় রেখেছে তরুণ নেতাদের। এর মধ্যে বেশ কিছু আসনে চমক দেখাতে পারে তরুণ নেতারা, যাদের ইমেজ যথেষ্ট স্বচ্ছ ভোটারদের কাছে। চমক তো আজ থাকবে, কারণ হচ্ছে তরুণরা যে চমকটা দেখাইছে জুলাই বিপ্লবে, এটা তো একটা ব্যতিক্রম। তো সেই জায়গায় আমরা অবশ্যই তারুণ্যকে সবসময় সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায় রাখবো। এই তরুণরাই তো এই পরিবর্তন আনতে পেরেছে। রাজনৈতিক দলগুলো হয়তো প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু রেজাল্টটা পুরান্তরূপে তরুণরাই এনেছে, তরুণদের নেতৃত্বেই হয়েছে। তো সেই কারণে আমরা এটাকে যথেষ্ট বিবেচনায় রেখেই আমাদের প্রার্থী সিলেকশন করেছি। এবং আমাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনি দেখেন যাদেরকে আমরা প্রাথমিক সিলেকশন করেছি, সেখানে বিশাল একটা সংখ্যা আছে তরুণ। এদিকে অন্য রাজনৈতিক দলের নেতারা অপেক্ষাকৃত তরুণ। গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএম বা আমার বাংলাদেশ এবি পার্টি সহ অন্যান্য দলের নেতারা জানান, অপেক্ষাকৃত তরুণ প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। আমাদের রাজনীতিটা যেহেতু একটা ভিন্ন বয়ান আছে আমরা বলছি যে সলিউশন বেসড পলিটিক্সটা আমরা প্রপোজ করব। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিসকে গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে নানা প্রফেশনাল লোক যাদের এক্সপার্টাইজ আছে বিভিন্ন বিষয়ে, আবার সোশ্যালি রিকগনিশন আছে, আবার পাশাপাশি আমরা একটু তরুণ এবং নারীদেরকে একটু প্রাধান্য দিচ্ছি। এদেরকে আমরা একটু তুলে আনার চেষ্টা করছি। আমরা যেহেতু নতুন রাজনীতি করছি, সুতরাং আমাদের কনসেপ্টটাকেও আমরা নতুন আকারে এক ধরনের পরিচিত করানোর জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে তরুণ, নানা পেশাজীবী, পেশার এবং সোশ্যাল ওয়ার্কার, নারী, এদেরকে আমরা প্রাধান্য দিব। আর তরুণদেরকে প্রত্যেকটা দল প্রাধান্য দিবে। আর আমাদের দল যেহেতু আসলে তরুণদের নেতৃত্বেই গঠিত হয়েছে, আমরা তো আসলে সবসময় তরুণদেরকে গুরুত্ব দিই, কিন্তু আমাদের সাথে অনেক সিনিয়র সিটিজেন তারাও আছে। অবশ্যই তাদের অভিজ্ঞতা এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ তরুণ এবং প্রবীণ সবাইকে নিয়েই আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। এদিকে প্রায় প্রত্যেকটি দলের নেতারাই বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবী তরুণদের কথাও রাজনৈতিক দলগুলো মাথায় রাখছে। তরুণদের হাত ধরেই ২৪-এর গণ অভ্যুত্থান এসেছে। তাই তো আওয়ামী লীগ সরকার পতনের পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলই তরুণ প্রার্থীদেরও এগিয়ে রাখছে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদের তৈরি যে রাজনৈতিক দলগুলো আছে, তারা সবাই মিলে তৈরি হতে পারে আলাদা একটি জোট। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।